হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম ব্লগ উইথ মুনমুনের সাথে দীঘা ট্রিপের পার্ট 2টা নিয়ে। তো তোমরা পার্ট 1-এ আগে দেখেই নিয়েছো যে আমরা দীঘা ঘুরতে এসেছি, আর মেন আকর্ষণ ছিল জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরের ভেতরে আরও কটা দর্শনীয় জায়গা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এখানে নারায়ণ শুয়ে আছেন পঞ্চনাগের ছাওয়ায়, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সুন্দর মূর্তি। আর এপাশে হচ্ছে মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের সেদিন আর পুজো দেওয়া হয়নি, কারণ আমরা গেট নম্বর ভুল করে ঢুকেছিলাম। তা যখন ঢুকেই পড়েছি আর বেরোনো যাবে না, তাই 6 নম্বর গেট দিয়ে গিয়ে পুজো দিতে হবে। তাই আমরা পরে পুজোটা দেব, তাই তার আগে মন্দিরটা একটু ঘুরে নিচ্ছি, অন্যদিন এসে আর একদিন এসে পুজো দেবো। তো দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর। দেখো, অনেকগুলো মন্দিরের ঘর নানান রকমভাবে সাজানো রয়েছে, আর চারপাশটা তোমাদের দেখাচ্ছি। বাইরেটা অসাধারণ লাগছে। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ঘুরতে যাবার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের বাইরের অংশটা, এটা আমাদের মন্দিরের ভেতরটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবারে আমরা বাইরের ভেতর দিয়ে হাঁটছি। আর পুজোটা তো অন্যদিন এসে দিতেই হবে, কারণ আমরা গেট নম্বর 6 দিয়ে তোমাদের পুজো দিতে হবে। তো আমরা অন্য গেট দিয়ে ঢুকেছি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে বিভিন্ন রকম দেব দেবীর মূর্তি এরকমভাবে স্তম্ভ করে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রচণ্ড রোদও ছিল, আর একটু হাওয়াও দিচ্ছিল, আবার গরমও ছিল। আর এখানে দেখো এই মন্দিরটার ঘরের ভেতর প্রচণ্ড হাওয়া ছিল, তাই সবাই একটু বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। খুব সুন্দর বড় বড় পাখা দেওয়া ছিল একদম। আর সবাই একটু দাঁড়িয়ে পড়েছে, বসে পড়েছে একটু স্বস্তি নেওয়ার জন্য। বিশাল সুন্দর জায়গা, অসাধারণ লাগছে। প্রত্যেকটা ধাপের ভেতরে এরকম করে সুন্দর করে সাজানো আছে, দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলছে। আর অসাধারণ কারুকার্য মার্বেলের, কি দারুণ লাগছে, কি বলবো, না দেখলেই নয়। যতটা পারবে সম্ভব তোমরা এসে দর্শন করে যেও দীঘার জগন্নাথ মন্দির। তো দেখো এখানে সবাই এখন পাখার হাওয়ায় রেস্ট নিচ্ছে। এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। তো এবারে আসল চলে আসি। দেখো, এই হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি, মার্বেলের তৈরি একদম। আর পূজা হয় শিলায় ঠেকিয়ে এখানে পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো কতটা সুন্দর মূর্তি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ জড়ো হয়েছে, কিন্তু এত বড় জায়গা মনেই হচ্ছে না সেই ভিড়টা যে কতটা ভিড় হয়েছে। মানুষ একদম নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারছে, তার ফলে গ্যাদারিংটা খুব একটা বেশি হচ্ছে না। বিশাল বড় এলাকা জুড়ে অপূর্ব অসাধারণ, তোমাদের দেখাতে পেরে আমার বেশ ভালো লাগছে। আর আমার তো নিজে দর্শন করতে পেরে খুবই ভালো লাগছে। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমাকে আবার আরেকদিন এসে পুজোটা দিতে হবে, আজকে দিতে পারছি না। তবুও ভালো, আরেকদিন এসে আর একবার দর্শন হয়ে যাবে আমার। আর রাতের বেলা তো আমি এলে আসবই, আর রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে রাতের অন্ধকারে কেমন লাগছে জগন্নাথ দেবের মন্দির। এটা হচ্ছে বাইরের পোর্শনটা। আমরা ঠাকুর দর্শন করে এবারে বাইরে চলে এসেছি। এবারে আস্তে আস্তে বিশাল বড় জায়গা জুড়ে মন্দির, এবারে দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব। চলো, আর যেটুকু অংশ বাকি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে, জাস্ট তোমরা দেখো। যতটা পারছি আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি যাতে তোমাদের কাছে পৌঁছানো যায়। এবারে আরেকটু অংশ বাকি ছিল দেখার জন্য। তো চলো দেখি ভেতরে কি আছে। দেখো, আমি তো দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। তো আবার দেখো বাইরে চলে এলাম। তো এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ব্লগ উইথ মুনমুন। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও করতে ইচ্ছে করবে, তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে করবে, আর আমাকেও এগিয়ে যেতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছ দিকে দূরে রথ দাঁড়িয়ে আছে, এই রথে করেই রথযাত্রায় বের করা হবে জগন্নাথ সুভদ্রা বলরামকে। আর পদ্মপুকুরটা দেখো কত সুন্দর, পদ্ম ফুটে রয়েছে। আমি জানি না কেন অনেকে এই জলে পা ধুচ্ছিল, কিন্তু এটা পা ধোয়ার জন্য নয়,
আর মন্দিরটা দেখো আর একবার তোমাদের দর্শন করে দিচ্ছি একদম বাইরে থেকে। অপূর্ব, অসাধারণ, খুবই সুন্দর, দারুণ লাগছে। যতটা পারছি দূর থেকে তোমাদের দেখার চেষ্টা করছি, যাতে আরও সুন্দর করে দেখাতে পারি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।